আরেক জায়গায় নামাজে দাঁড়িয়েছি, ইকামত হয়েছে, শেষ দিকে পেয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ করছি। ইমামের অনুপস্থিতিতে এক ছেলে নামাজে দাঁড়িয়েছে। এটা বেশ আগের কথা, 2012-13 হবে আমার যেটুক মনে পড়ে। আমরা মাগরিবের পরে এক জায়গায় মাহফিল, ভাবলাম এখানে নামাজটা পড়েই ওখানে হামনাথ শব্দিতে আমরা মুসাফির তাড়াতাড়ি চলে যাব। নামাজে ঢুকেছি, ইমামের অনুপস্থিতিতে এক ছেলে ইমামতিতে দাঁড়াইছে, লুঙ্গি আর শার্ট পরা, আমার যেটুক মনে পড়ে, কোনা থেকে দেখছি তো অত ক্লিয়ারও না। নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, গ্রামের একটা টোন আছে, আল্লাহু আকবার বলে না, আল্লাহু আকবার, কথা বলেন না কেন, গ্রামের একটা টোন আছে। এখন দাঁড়ায় তো গেছি, চিন্তা করলাম আল্লাহরে এত টানা শুরু করলো, ব্যাপারটা কি, টেনে টুনে কি নামাই ফেলে কিনা, সামনে দেখা যাক আর কি করে। এখন সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা কোন রহিম রে ভাই? আর রহমানির রহিম। সে তো মনে করছে তার সুর খুব সুন্দর হইতেছে। রব্বিল আলামিন এটা আবার কি? রব আজেবর রব। আমাদের এই মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে, পার্থক্য বোঝাচ্ছি, কোরআন থেকে কত দূরে সরে গেছে এটা বোঝাচ্ছি, প্র্যাকটিক্যাল কথা দিয়ে বোঝাচ্ছি। আমি চিন্তা করলাম এই নামাজ পড়লে তো আবার আমার পড়া লাগবে পিছনে গিয়া, তাহলে আমি আগেই চলে যাই। হাত ছেড়ে দিয়া পিছনে চলে যাচ্ছি। এখন আমার বাম পাশে যে ছিল এ দেখতেছে, মাথায় এত লম্বা পাগড়ি, আবার জুব্বা আছে, নামাজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ জানে কার জুতা টুতা নিয়ে আবার হুজুর চলে যায়। এটাও তো একটা ব্যাপার স্যাপার। কারণ এখন একটা শ্রেণী আছে মসজিদে নামাজে যায় না, জুতা চুরি করতে যায়, আর আরেকদল যায় জনগণের জানমাল চুরি করার জন্য। সব চোরেরা মসজিদে নামাজের ফান ধরে গিয়া চুরির স্বার্থ হাসিল করতে হাজির হয়। আমাদের যে বন্ধু এখানে জাকির ভাই আছে, ওই মডেল মসজিদের জামালগঞ্জের ইমাম সাহেব, জামালপুরের, আমরা একসাথে পড়েছি লালবাগ জামিয়া। আমরা যখন পড়ি তখন মুফতি আমিন রহমতুল্লাহ আলী আমাদেরকে বুখারী পড়ান, আর তখন মুসলিম পড়াতেন আমাদের এক হুজুর, আমি আর নাম নিচ্ছি না, উনি এখন বুখারী পড়ান লালবাগ জামিয়া। তো আমার বাসার সাথে হুজুরের মসজিদ, হুজুর এমনি নিজেকে আড়ালে রাখেন, তো এই জন্য নাম বললাম না, আড়ালে রাখার চেষ্টা করেন, এরকম প্রচলিত মাহফিলে যান না, মসজিদ ভিত্তিক মাহফিলে যান। তো এই জন্য আর মাহফিলে হুজুরের কথা বলতেছি না। বর্তমান লালবাগ জামিয়ার শাইখুল হাদিস মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন। হুজুরের মসজিদে নামাজে ঢুকছি, তো দেখি 2.5 কাতার না 3.5 কাতার হয়েছে। তো কাতারের ডান পাশে সবচেয়ে শেষে যে মুসল্লি, এদিকে বগলের তল দিয়ে জুতার বাক্স পাহারা দিচ্ছে, আর জুতার বাক্সের সামনে গিয়া দেখি আরেক লোক দাঁড়ানো, কাঁচা পাকা দাড়ি, অধিকাংশ পেকে গেছে। আমাদের পরিবর্তন দেখেন, অধিকাংশ পেকে গেছে, কিছু কাঁচা আছে, পেটটা বিশাল। আমি চিন্তা করতেছি ও বগলের নিচ দিয়ে তাকায় কি দেখতেছে, এখানে কোন একটা কাহিনী আছে। আমি ওই বাক্সে জুতা রাখতে গেছি, চিন্তা করলাম জুতাখানা রাখবো, আবার কে নিজ দায়িত্বে নিয়ে যায়, এটা তো আবার একটা সমস্যা, পরে খালি পেয়ে যাবো। মাহফিলে বের হয়েছে, তা আমি কিছুক্ষণ তার দিকে তাকাইলাম, দেখি কেমন জানি লাগে চেহারাটা, আবার পেটটাও দেখি মোটামুটি, বুঝেন নাই, বিশাল, এটার কোনো সাইজ নাই, এদিক থেকে এসে এদিকে বাইরে গেছে, এরকম উঁচা, মানে এটা বোঝানোর জন্য একটু বড় করে দেখাইছে। মহিলা মানুষ তো না যে গর্ভবতী, এমন তো না, এই পুরুষ মানুষ, এর পেট এত বড় কেন? তো আমি আবার তার বগলের নিচ দিকে তাকানো দেখে আমার মনে হয়েছে এখানে একটা ঘাপলা আছে। এখন এই লোক দাড়ি পেকে গেছে, সবগুলা চুল পেকে গেছে, এর কেমনে ধরি? আমি হঠাৎ করে একটু পেটটার মধ্যে হাত দিলাম, দেখি জুতার ফিতাটিতে আমার হাতে লাগতেছে। আমি বললাম এখানে কি? না 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 কিছু না। আমি বললাম না, এই যে ফিতা আটকেছে। তো হুজুর মাফ করে দেন, এখন মাফ করে দেন। কই যদি খালি নামাজের পরে সবাই একটা করে দেয়, তাই তো আমার খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, সব জুতা টুতা রেখে দিচ্ছি। আমি বললাম না, কেউ মারবে না, আপনার থাকা লাগবে, কার কার জুতা নিচ্ছেন এটা দেখার বিষয় আছে না, নামাজ আমি পরে পড়বো, আগে বেচারারে আল্লাহর রহমতে ধরছি।
চিন্তা করে দেখেন, সে আমারে বলতেছে খালি ছাইরা দেন, আর জীবনে মসজিদের আশেপাশেও ফিরবো না। আমি শুধু তাকে দেখে চিন্তা করলাম, চুল দাড়ি অধিকাংশ পেকে গেছে, 100-তে 4-5টা কাঁচা আছে। এই লোকটা চুরি বাদ দিবে কবে? চিন্তা করে দেখেন, এখনো মসজিদে ঢুকে জুতা চুরি করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন।